সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি আছি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাঙ্গণে। এখানে আহ, সরকারি কলেজের শিক্ষার্থী এবং কলেজ প্রশাসন তারা নববর্ষ উপলক্ষে এই জায়গাতে মেলা, গ্রামীণ মেলা বা বৈশাখকে বরণ করে নিতে তারা এইখানে বিভিন্ন আয়োজন করছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাগম রয়েছে। এই পাশটাতে শিক্ষার্থীরা আসছেন এবং তারা বর্ণিল সাজে এই ক্যাম্পাসে এসেছেন এবং তারা তাদের সহপাঠীদের নিয়ে তাদের এই দিনটিকে বিশেষভাবে উপভোগ করছেন। আমরা দেখেছি যে দিনব্যাপী এখানে বিভিন্ন কার্যক্রম রয়েছে, বিশেষ করে এই জায়গাতে দেশীয় খাবার, দেশীয় যে পণ্যের মেলা তারা স্টলে তারা নিয়ে এসেছেন, বিভিন্ন পণ্য উপস্থাপন করেছেন এই মেলায়। এবং আমরা যতদূর দেখেছি এখানে 20টির অধিক স্টল রয়েছে। এবং আমরা যদি এ পাশটাতে দেখানোর চেষ্টা করি, এখানে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক আয়োজনের জন্য তারা কিন্তু এখানে মঞ্চ প্রস্তুত রেখেছেন এবং আমরা দেখছি দিনব্যাপী এখানে সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। যেহেতু সুনামগঞ্জ সাংস্কৃতিক এবং বলা যায় যে উর্বর একটি জায়গা, এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে জনসমাগমে মুখরিত ছিল। এবং বিশেষ করে যারা কলেজ ক্যাম্পাসে বর্ণিল সাজে শিক্ষার্থীরা এসেছেন, আমরা এক দুজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের এখানে স্টলগুলোতে কি কি আয়োজন রয়েছে। এটি সম্ভবত একটি পিঠার স্টল রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দেশীয় পিঠা তারা উপস্থাপন করেছেন। আমরা একজনের কাছ থেকে জানার চেষ্টা করব, আপনাদের স্টলে আমাদের স্টলে হচ্ছে নানান ধরনের পিঠা, বিভিন্ন স্বাদের হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আছে, টক ঝাল মিষ্টি আচার এবং আছে আমাদের ফুচকা, তারপরে আছে হচ্ছে আমের জুস। শিক্ষার্থীর সাথে কথা শুনলাম, এখানে শিক্ষক আছেন এই ডিপার্টমেন্টের। একটু জানাবেন যে আপনারা আজকের দিনটাকে কিভাবে করছেন এবং আপনাদের স্টলে কি? আসলে এটা তো হাজার বছরের আমাদের ঐতিহ্য এবং আমরা সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য এই বাংলা বিভাগের আয়োজনে, এবং আজকে হচ্ছে বাংলা বিভাগের আয়োজনে পুরো কলেজের যে উৎসব সেটা পালিত হচ্ছে। আর এখানে সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এদিকে মেলা হচ্ছে। আর প্রত্যেকটা স্টল তাদের সামর্থ্য অনুযায়ী যে ছাত্রছাত্রীদের নিজের উদ্যোগে এই মেলার আয়োজন করেছে। শুনছিলেন এখানে যিনি বাংলা বিভাগের প্রধান, তিনি বলছিলেন যে এখানে আসলে শিক্ষার্থীরা তাদের উদ্যোগেই বিভিন্ন ধরনের এখানে কার্যক্রম তারা রেখেছেন। আমরা দেখছি এখানে একটি ইংরেজি বিভাগ এই স্টেশনটিতে, এখানে খাবার রয়েছে, এছাড়াও অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে। আমরা হয়তো একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে কি কি আছে এবং কি একটু যদি জানার চেষ্টা করি। আপনাদের ডিপার্টমেন্টে কি আছে? বিভিন্ন ধরনের পিঠা আছে যেগুলো আমাদের হাতে তৈরি আছে। তার মধ্যে আছে নাড়ু আছে, তারপরে নকশি পিঠা আছে, পাপড় আছে, এগুলো আর কি, নারকেলের পিঠা। বিভিন্ন ধরনের পিঠার কথা তারা বললেন। আমরা এই স্টলগুলোতে আরো বিভিন্ন কার্যক্রম দেখছি। এখানে দর্শন বিভাগ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা এই মেলায় তারা বিভিন্ন ধরনের লোকজ এবং বাঙালিয়ানা যে সংস্কৃতি ধারণ করছেন। এবং আমরা একজনের সাথে কথা বলবো যিনি মেলায় আসলেন, অন্যান্য বছরের চেয়ে ব্যতিক্রম মনে হচ্ছে আয়োজন। আসলে অনেকদিন ধরে হয়নি, তো গত 2 বছর হয়তো অন্তর্বর্তী সরকার ছিলেন, তো হয়নি, এখন নতুন করে হচ্ছে। খুব ভালো লাগছে। বাংলার বৈশাখে আমাদের পরিচয়। আমাদের এখানে যে হাওয়ার উৎসব হচ্ছে এবং হাওয়ারের ধানটা অনেকটা হয়তো ভালো হচ্ছে। এবার হয়তো আমরা টানা চতুর্থবারের মতো ফসল পেতে যাচ্ছে, এর জন্য আমাদের উৎসব হচ্ছে। আর বৈশাখ শুরু হচ্ছে, এরপরে হাওয়ার এলাকায় ধান তোলা শেষে আবার কিন্তু আমাদের এখানে উৎসব হবে। সর্বোপরি বাঙালি উৎসব, সর্বজন উৎসব। আমরা এখানে কৃষকদের আনন্দ দেখতে চাই, সেই সাথে আমরা এখানে মেলায় যারা আসছেন সবার
মঙ্গল কামনা করছি এবং বাংলা ভাষার সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ছিলেন একজন অভিভাবক, যেমনটা বলছিলেন এই উৎসব মূলত বাঙালিদের উৎসব এবং বাঙালিয়ানার উৎসব, এবং এই উৎসবকে ঘিরে হাওর অঞ্চলের মানুষ আসলে এবার যেহেতু একেবারে সন্নিকটে হচ্ছে বড় ফসলের ধান একেবারে সন্নিকটে চলে আসছে, কৃষকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, যদিও প্রতিকূল আবহাওয়া রয়েছে তারপরও তারা প্রত্যাশা করছেন এই বৈশাখকে সামনে রেখে কৃষকরা যেভাবে এই হাওর অঞ্চলের মানুষজন অপেক্ষায় রয়েছেন ধান এবং তাদের উৎসবের, অর্থাৎ ধান তোলার পরে তারা ঘরে বিভিন্ন ধরনের পিঠাপুলি থেকে শুরু করে বিভিন্ন আয়োজন করে থাকেন, কিন্তু আজকের যে পয়লা বৈশাখে এই উৎসবকে তারা স্মরণ করছেন, পাশাপাশি এখানে যে ধরনের লোকজ সংস্কৃতি তারা ধারণ করছেন, এর মাধ্যমে তারা বাঙালি সংস্কৃতি এবং যে হারিয়ে যাওয়া ঐতিহ্য এটিকে উপস্থাপন করছেন। জানাচ্ছিলাম সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাঙ্গণ থেকে এই বৈশাখী উৎসব বরণ এবং মেলার সর্বশেষ।